একবার মনে কর নবীজি পড়ে, আমনের বাপের যদি আমি কই বলে তোর বাপ একটা রাখাল, আমার মনে হয় লোকের যদি ক্ষমতা থাকে সে আমার একটা কোপ দিয়ে ফেলাইব। কথা বলেন না কেন? যদি তোমার বাপেরে আমি বলি তোর বাপে আহাম্মক, কথা কয় না কা, যেই হুজুর যেই কথা বলেছি যদি তারে বলি তার দলবল দাও লই আইব, চলা লই আইব, লাঠি লই আইব, কথা কয় না। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বললেন, আমার নবীকে সিরাজাম মুনির বললেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে 1400 জায়গায় ডাক দিলেন। عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك، والسلام عليك يا سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু, বলো ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شأن حبيبه صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
সুলতানি দিগার চিজে নামি দানাম আবিসনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি বলো পাক রওয়াজায় নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওয়াজায় নবীর বাড়ি কত আশিক যায় নবী তোমার রওয়াজায় কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায় কত আশিক যায় নবী তোমার রওয়াজায় কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি বলো আমারে আর কত দেরি কবির বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আর কয়দিন বাঁচবো, গাছ লাগাইয়া গেলাম, যদি আল্লাহ দয়া কইরা ফল দেয় নবীজির নজরও করবে। শুকুর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে, যিনি খুব বেশি দয়া করে। মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে আসতে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা পার করছি, ইহুদি নাসারাদের চরিত্র মুসলমানদের মধ্যে চলে আসতেছে। ইহুদি নাসারারা 1400 বছর আগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলতেন সেটা মুসলমানদের আলেম সমাজ থেকে, তবে এদেরকে আলেম বললে গুনাহ হবে কিনা জানি না, আমার সন্দেহ লাগে। কারণ ওলামায়ে সুর কথা হাদিস শরীফে আসছে, যারা জাহান্নামী আলেম হবে। কি আলেম? ওলামায়ে সুর, অসৎ আলেম। আল্লাহর নাপছন্দনীয় আলেম, হাবিবের সাথে গুস্তাগি করা আলেম। কোন ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাগি করেছে এমন কোন ইতিহাস কোরআনেও নাই, হাদিসেও নাই,
এজমা কিয়াস তো প্রশ্নই আসে না। কোন ইমানদার যতগুলি বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, গুস্তাগি করেছে, শেষ পর্যন্ত তাদের চেক করতে করতে তাদের রিপোর্ট, শেষ পর্যন্ত রিপোর্ট আসছে এই লোকের ফ্যামিলিগত সমস্যা আছে। কি সমস্যা? আর একটু করা কথা আছে, সেটা বললাম না। এই লোকের ফ্যামিলিগত সমস্যা আছে, সেটা আপনি আমি না, আল্লাহর কোরআন হাবিবের হাদিসে মোবারকা গবেষণা করতে 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 মুহাদ্দিসিন একরামরা শেষ পর্যন্ত পেয়ে গেছেন যে এই আলেমটার নামে সে আলেম, শুরুতে আলেম, ওয়ালাকিন কুলু আসলাম না, সে আসলাম না হয়েছে, মুসলমানের সুরতরা ধরছে, কিন্তু তার কাজ কারবারে কথাবার্তায় কোরআন হাদিস গবেষণা করে দাড়ি পাল্লা ওজন দিয়ে দেখা গেছে শেষ পর্যন্ত এই লোকের ফ্যামিলিগত সমস্যা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এক বেয়াদব নবীজিকে বললেন, আপনি মাজনুন, আপনি পাগল। মাজনুন মানে পাগল। আমার আল্লাহ বলেন, মা জিবরাইল, এটা দৌড় মারো তো, এটার জবাবটা তাড়াতাড়ি আমি দিয়ে দেব, আমার বন্ধুর জবাব দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আগে সালাম দিও, যতবার রসুলের দরবারে যাইবা আমার সালামটা আগে দিবা। আপনি কি মনে করতেছেন এটা? তুই কলিমুদ্দির বলা সলিমুদ্দি বেয়াদব, তুই আমার হাবিবের কি চিনবি? চিনবি না কোনোদিন হয়তো বা, যেহেতু আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামিইহিম, তোদের কান বধির, তোরা শুনবি না, তোদের কানেও মোহর মারা আছে, ওয়া আলা আবসারিহিম, চোখের সামনে তোদের পর্দা লাগানো আছে। রঙিন চশমা খুলে সাদা চশমা লাগাও, দেখবা আল্লাহকে রসুলকে চিনতে তোমার দেরি হবে না। আপনি কি চিন্তা করতে পারেন? ইহুদিদের মুখ দিয়া যা বের হয়েছে, এখন শুরুতে আলেমদের জবান দিয়া তা বের হওয়া শুরু হয়েছে। লক্ষণ বেশি, লক্ষণ বেশি। মুসলমান জাতি এমনি তো নির্যাতিত, এমনি তো নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত। কেন? মুসলমান তো লাঞ্ছিত হওয়ার জাতি না, মুসলমান তো অবহেলার জাতি না, মুসলমান তো সম্মানিত এক জাত, যাদেরকে আল্লাহ ইমানদার বলে আখ্যা দিয়েছেন, যাদেরকে আল্লাহ মুমিন বলে আখ্যা দিয়েছেন, যাদেরকে মুহসিনিন বলেছেন, যাদেরকে মুত্তাকিন বলেছেন, যাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদেরকে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা বলেছেন, যাদেরকে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যাদেরকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যাদেরকে বলেছেন রব্বুল আলামিন ইন্না রাহমাতাল্লাহি করিব, যাদেরকে বলেছেন রব্বুল আলামিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যাদের ব্যাপারে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সেই মানুষগুলি সত্যি যারা আজকে সে সত্য পথের পথিক হয়ে রয়েছেন, তারা ঠিকই এই নামে কিয়ামতের ময়দানে ভূষিত হবেন। আল্লাহ তাদেরকে এই নাম ধরিয়ে ডাক দিবেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরাই আউলিয়া।
আল্লাহ বলেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে বেয়াদব, আমার বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ জবাব দিয়ে দিচ্ছি। আর এটাও মনে রাখো, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াতের নুজুল মানে প্রেক্ষাপট। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এইটার হুকুমটা কিয়ামত পর্যন্ত বরাবর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিলেন আমাদেরকে মানুষ চিনার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমাদেরকে মানুষ চিনার জন্য বেশি কষ্ট করা লাগবে না, ইমানদার চিনার জন্য কষ্ট করা লাগবে না, বেঈমান চিনার জন্য কষ্ট করা লাগবে না। তবে একটা বড় কথা মনে রাখবে, হাবিবের ব্যাপারে যদি কোনো চুচারা দেখো, হাবিবের ব্যাপারে যদি কেউ এদিক সেদিক কথা বলে, সেইটা আরো ভালো করে তোমরা চিনবা। তাও তোমাদের বিজ্ঞান পড়া লাগবে না, তোমাদের ব্যারিস্টার হওয়া লাগবে না। হ্যাঁ, আমি আল্লাহর কোরআন শরীফ পড়ো, আমার বন্ধুর হাদিসে মোবারকা পড়ো, তোমরা এই বেয়াদবগুলারে চিনতে পারবা। আমি নুজুল খাস করেছি, একটা প্রেক্ষাপটে আয়াত নাজিল করেছি, কিন্তু এইটার হুকুমটা কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। বেয়াদব আমার নূরের নবীরে পাগল বলেছে, নাউজুবিল্লাহ জোরে বল। বেয়াদব আমার হাবিবুল্লাহরে পাগল বলেছে, বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেই। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু আমি আল্লাহর নিয়ামতে, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মেহেরবানিতে আপনি পাগল নন। তবে আপনার ব্যাপারে যে এই ফালতু মন্তব্য করেছে, আমি আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 29 পারার 4 পৃষ্ঠায় সূরাতুল কলাম নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এরপরে রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার আল্লাহ একটা আয়াত অনেকগুলো আয়াত নাজিল করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। সেই মনে রাখার জিনিস হলো, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ ফালতু মন্তব্য করে, এক আয়াতটা নাজিল করেছি একটা বিষয় নিয়ে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত এইরকম কথাবার্তা যারা বলবে, এইরকম কথাবার্তায় যারা শামিল থাকবে। একটা হাদিস নূরের নবী বলে গেলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী বলে গেলেন, যে যার সাথে কথায় মিল লাগবে, কাজে মিল লাগবে, আমলে মিল লাগবে, যে যেই রকম সম্পর্ক রাখবে, মানে যার সাথে, তার সাথেই তার হাসর নসর হবে, এটা নবীজি বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার রাসূলের ব্যাপারে কেউ আলতু ফালতু মন্তব্য করে, তাহলে তার 10টা দোষ আমি বর্ণনা করি। 10টা দোষের একটা হইল তার জন্মের ঠিক থাকবে না। ঠিক থাকবে না? তার জন্মের ঠিক থাকবে না। আল্লাহ বলতেছেন, কিন্তু কোরআনে কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ?
আসতে কোন যে হায় হায় হায়। আমার আল্লাহ বললেন, আমার বন্ধুর দোষ যদি কেউ চর্চা করে বুঝবা তার জন্মে সমস্যা। বলছেন কে? কথাটা কি গোপন করতে পারবো? গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ। দলিল সূরাতুল বাকারায় 2 পারার প্রথম পৃষ্ঠায়, সূরাতুল বাকারায় রব্বুল আলামিন সূরাতুল বাকারার 136 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছেন আর আমার নবীরে চিনে। তাহলে এই ফালতু কথা বলে কেন? আল্লাহর কথা কোনো ভুল আছে নি? আল্লাহ বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমার নবীকে তারা নবী হিসাবে সুন্দর করেই চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, এদের মধ্যে কিছু বেয়াদব তারা আমার নবীকে চিনার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে। অহুম ইয়ালামুন, অথচ তারা জানে আমার রাসূলের ব্যাপারে। বলতেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হাবিবের ব্যাপারে কারো আলতু ফালতু মন্তব্য দেখো, এটা সময়ের দাবি, বর্তমান এই কথা বলা গোপন রাখা যাবে না। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, তোর কথায় আমার নূরের নবীর কি আসে যায়? তুই ফহিন্নির ফুত, তোর কথায় আমার হাবিবের কি আসে যায়? আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে কোরআনুল কারিমে 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, কোরআনুল কারিমে 1400 জায়গায় আমার হাবিবের দাওয়াত রব্বুল আলামিন দিয়েছে। কয় জায়গায়? তা তোর মন্তব্যে আমার নূরের নবীর কি আসে যায়? এই জন্য চিটাগাঙ্গের ছেলেরা অ্যালেক্স, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গলে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার চাঁদ হয়ে যায়। আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র খণ্ডন করলেন কে? কথা কয় না কেন? মানে নবীজি কইছে 2 খণ্ড হয়ে যা, আল্লাহর চন্দ্র, আল্লাহ নবীজির তাবেদার বানিয়ে দিয়েছেন সৃষ্টিকুলকে, চন্দ্র 2টা খণ্ড হয়ে গেল। দলিল 27 পারার 3 নম্বর সূরা ইকতারাবাতি। মাশাআল্লাহ, সূরা তো হেডি বেরিয়েছে। আপনাদের দিকে তাকায় এখন তো আমি কোরআন শরীফ খুলছি, খুইলা দেখি 27 পারার 3 নম্বরের সূরাই বেরিয়েছে। ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার। আমার আল্লাহ বললেন চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এই কে করেছে? আল্লাহ বললেন আমার বন্ধু চাঁদ টুকরা করেছে। হায় হায়, মানুষের আকল, আকল বোঝেন তো না, জ্ঞান কত নিচে চলে আসছে। রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কি আর মোল্লায় বলতেছেন কি? মানুষ মোল্লারটা গ্রহণ করে, আল্লাহটা গ্রহণ করতে চায় না। মানুষ কত নিচে চলে আসছে। হায় হায় হায়। তোমার আল্লাহ বললেন এই বেদ্যব মিথ্যাবাদী, এই বেদ্যব চগলখোর,
এই বেয়াদব শয়তান, 10টা দোষ বলতেছে আল্লাহ। এই বেয়াদব মিথ্যাবাদী, এই বেয়াদব সীমা লঙ্ঘনকারী, এই বেয়াদব ফাসাদকারী, লাস্ট বললেন ও হলো জারস সন্তান, উতুল্লিম বাদা যালিকা জানিম। কথাটা কি মনে থাকবে? ঝগড়া করার দরকার নাই তো, আল্লাহর কোরআন মানলেই, মনে মনে ঘৃণা করলেই চলবে। তবে আমরা আলেমরা চুপ থাকতে পারবো না, রসুলের দরবারে আমরা জবাব দিতে পারবো না। বুঝবেন এই লোকটার 10টা দোষ আছে। যেহেতু আল্লাহ বলছেন নবীর সাথে বেয়াদবি করলেই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এই কোরআন এই ঘটনা থাকবে, তোমরা বুঝবা এই মানুষটার 10টা দোষ আছে। এই মানুষটার 10টা, যাকে আল্লাহ বললেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ বললেন রহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই নবীর ব্যাপারে বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, যেই নবীর ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, আল্লাহ কয় কুল উযুনু খায়রুল লাকুম, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যে হাবিবের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যে রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইউরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, রাসূল, যে রাসূলের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, যে রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন তোরা কথা বলবি বন্ধুর বিরুদ্ধে, জবাব দিব আমি রব্বুল আলামিন। কারণ কি? আমি তো যে কয়লা মনে আছে কয়লা কইলাম, 1400 জায়গায় রসুলের কথা, কয় জায়গায়? তারপরও এদিক সেদিক কথা কেন আসে? ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের দল, তিনি টুপি ছিল, যিনি মুনাফিক। এই হলো সবচেয়ে বড় দুঃখের কথা, মুনাফিকের লিডার হিন্দু থেকে হয় নাই, মুনাফিকের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের লিডার বৌদ্ধ ধর্মের থেকে হয় নাই, মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের লিডার নাসারা থেকে হয় নাই, মুনাফিকদের লিডার অন্য কোন জাত থেকে হয় নাই, মুনাফিকদের লিডার হয়েছে মুসলমান সুরত থেকে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের টুপি ছিল মাথায়, তিনি নূরের নবীর পিছনে নামাজ পড়তেন, তিনি হলেন মুনাফিকদের সরদার, কিয়ামত পর্যন্ত তিনিই থাকবেন মুনাফিকদের লিডার। সে রাসূলের পিছনে নামাজ পড়তো। এখন এই ধরনের মানুষ আছে না, মনে করেন এক ইমামের পিছনে নামাজ পড়া রাস্তায় পড়ছে, কিন্তু নামাজ হ্যাঁ, কিন্তু ইমাম না মানলে নামাজ পড়তো না, ইমাম মানিয়ে নামাজ পড়ছে, কিন্তু কোনায় যায় কয় এইরকম
কথা বল না কা, তাই দল কিন্তু এটা। কারণ আপনি কি বলে এটাকে, গরুর চনা থেকে তো আমি দুধ আশা করতে পারেন না। গরুর চনা চনাই, দুধ দুধই। অবশ্যই যারা ইদানিং খালে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হায় হায়, যিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ যাকে সিরাজ মুনির বলেছেন, ওই রব্বুল আলামিনের ব্যাপারে একবার মনে কর নবীজি পড়ে, আমনের বাপের যদি আমি কই বলে তোর বাপ একটা রাখাল, আমার মনে হয় ওই লোকের যদি ক্ষমতা থাকে সে আমার একটা কোপ দিয়ে ফেলাইব। কথা বলেন না কেন? যদি তোমার বাপেরে আমি বলি তোর বাপে আহাম্মক, কথা কয় না কা, যেই হুজুর যেই কথা বলেছি যদি তারে বলি তার দলবল দাও লই আইব, সলা লই আইব, লাঠি লই আইব, কথা কয় না। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদ রব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বললেন, আমার নবীকে সিরাজাম মুনির বললেন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে 1400 জায়গায় ডাক দিলেন। মানুষকে চিনানোর জন্য আমার রব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলে দিলেন, তোমার জন্মদাতা বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার আপন ভাই থেকে, তোমার বউ থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার টাকা পয়সা থেকে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, তোমার ঘর বাড়ি যা তুমি পছন্দ করো, তোমার এই ঘর বাড়ি থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। 2 নম্বরে আমার রসুলের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে রসুলের ভালোবাসা জিহাদ করতে হবে। কিরে ভাইজান, আমার আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। আজকে দেখবেন আমার ভাইজান, আপনাদের গালি দিলাম না, আমার ভাইজানদের আলোচনায় দেখবেন আল্লাহর পরেই জিহাদের দাওয়াত চলছে, জিহাদের দাওয়াত চলছে। তোমরা ব্রেক ফেল করেছো, যার কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও তোমাদের বিজয় আসতেছে না, হয়তো কোনোদিন আসবে না, কারণ তোমাদের মধ্যে বেয়াদবি আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, আহাব্বা মানে ভালোবাসো। কারে ভালোবাসো? আল্লাহকে মিনাল্লাহি, আমি আল্লাহরে ভালোবাসতে হবে, ওয়া রাসূলিহি, 2 নম্বরে আমার রাসূলকে ভালোবাসতে হবে, 3 নম্বরে জিহাদকে ভালোবাসতে হবে। এখন তারা আমার রাসূলকে মাইনাস কইরা তারা 2 নম্বরে জিহাদ আনছে, নূরের নবীর নাম মোবারকই নাই। আল্লাহর পরে জিহাদ নিয়ে, আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ, কিন্তু তারা রসুলকে মাইনাস করে জিহাদ আনছে 2 নম্বরে, যার কারণে এদের বিজয় হচ্ছে না। এখন এই বেদ্যপটা কয় কি একটা কথা কইলাম, নবীরে পাগল কইছি, এই দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার 10টা গোমর ফাঁক করে দিছে। কয়টা? 10টা। তো একদিনকে গোমর যখন ফাঁক করছে, আমিও একটা লজ্জা দিয়ালাম। তাই নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তাফসীর থেকে কথা হচ্ছে, কিন্তু বসে রয়েছে। তাই এই বেদ্যপ ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময়, এই আবু বকর, তোমাকে নবী নাকি কখন লাগে না কিছু, এমনি নাকি মনের কথা কয়ে দিতারে? আবু বকর কয়, হয় এটা তো আমাদের বিশ্বাস, পারে তো। কয়তো তাহলে আমার বাপের নাম কি, এটা কইতে কও তো। মানে হ্যাঁ আর ভাল লাগতেছে না, কারণ আমার যারও সন্তান কইছে, খুব চাচ্ছে, হ্যাঁ মনে মনে চেতিয়া কয়, নাম কইতে কো, আমার বাপের নাম কইতে কও। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাকল তো কইতেছে হ্যাঁ বাপের নাম কি? হ্যাঁ বাপের নাম হইল হুজাফা। নাম কে? নাম কি?
এই ব্যাকলকে নাচে আর গায়। তোমাকে নবী বলে কত কিছু জানে, হয় নাই হয় নাই হয় নাই। আমার মায়ের নবী নূরের নবী কয় ব্যাকলের ওর মার কাছে যাইতে ক, আমার কথা ঠিক না ওটা ঠিক কয়। আমার বাপেরে আমি মুগিরারে আমি কত হাজার বার লাখবার কইছি আব্বা 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 আব্বা। কয় কি তোমাকে নবী? আমি দিহেই ইনিশিয়ারে কইছি আব্বা আব্বা আব্বা। কয়বার? লাখ লাখ বার আব্বা ডাকছি। আমি জোয়ান হয়েছি, বিয়া করছি, আমি 2-1 বার আব্বা ডাকছি। আমার মায়ে কইছে হ্যাঁ আমার বাপ। তা নবীজি কয় মার কাছে যাইতে কও ওর বাপ এইটা না। তলোয়ার অনেক টাকার মালিক আছে, অনেক টাকার মালিক ছিল, অনেক টাকার মালিক। ওই সময় কয়েকজন ধনীর মধ্যে সে একজন ধনী। বর্তমানেও তো ধনী মানুষ কিন্তু মানুষের মানুষ মনে করে না, কিন্তু সুফি মিজান মামা আলাদা, সত্য কথা। আব্দুল সালাম বাজান আলাদা, যার জন্য আমি অনেক দোয়া করি। হাজি আব্দুল সালাম, হাজি আব্দুল সালাম দোয়া করি না, করবো না কেন? আমার এখানে এই 9 তলা ভবনে কমপক্ষে 80 টন রড তার আছে। আমি কি চিন্তা করতেছেন? বলে আশিক হুজুর তাহা পাই, তাহা পাই কি শুনাই দিলাম। আপনারা 2-4 জনের বিরোধিতা করলে লাভ হবো কি? আমার পক্ষে আমার আল্লাহ আছে, আমার রসুল আছে। কয় টন? এমনে সেমনে তো আছে, রোজার মাস এমনে সেমনে। এই এক মানুষ অনেক টাকার মালিক, কিন্তু কোনো অহংকার বলতেই নাই, কিছুই না, মনে করে আমি কিছুই না। সুফি মিজান মামা কোনোদিন দেখছেন? সেই 100 টাকা বেতনে চাকরি করে এই কথা জীবনে কত কইছে। কেন? অহংকার যেন না। আর হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কিছু কথা কয় না। এই মাত্র সামান্য একটা ফ্ল্যাটের মালিক। কয়টা মালিক? অহংকার হামসি বড়া কোনে কথা কয় না। আছেন এরকম? ফ্ল্যাট কিনে নেই এখনো, খালি বুকিং দিছে হ্যাঁ কথা কয়। বাবারে, অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়, অহংকারে মানুষ একবারে নিচে নেমে যায়। আল্লাহ বলেছেন অহংকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। এত টাকার মালিক সুফি মামা, আমাকে ভাগনা বলে, আমি মামা বলি। কি সুন্দর, আমি ভিডিও কল দিছি মদিনা শরীফ থেকে। আমার কথাটা কইছিলাম কিনা মনে নাই। আমার কইতেছে মামা আমার একসাথে যাইতে হইব। আমি কি মামা একসাথে গেলে কি হবে? আপনি গজল বলবেন আর রওজা মোবারকের সামনে শরীয়ত সম্মত যেই নাচ আছে সেই নাচবো আমি। আপনি গজল কইবেন, আমি নাচতে থাকবো। কেন? কেমন? যেটা শরীয়তে রায় দেয় সেই নাচা নাচলো আমার রসুলকে খুশি করার জন্য। আপনি গজল কইবেন। তার বাসায় আমি 6 তলায় 6 ঘন্টা ছিলাম। কয় ঘন্টা? 6 ঘন্টা। আমার মামু কইতে থাকেন। আয় হায়, যখন আমি ওই গজলটা, ওই কোন গজলটা যে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের বলো এ সালাম দেয়া যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। ওয়ালিদ বিন মুগিরারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী জানাইলেন ওর বাবার নাম হুযাফা। ওয়ালিদ বিন মুগিরা কয় তোমাদের নবী তো সত্য কথা বলতে পারেন নাই। নাউজুবিল্লাহ। নবীজি কয় বাপ কি মুগিরা না হুযাফার মার কাছে যাইতে কও, অনেক টাকার মালিক বেদ্য হবে। তলোয়ার লয়ে যায় মাতুরে কাটতে আলবাম। কি করবো? তো কিশোরগঞ্জ ময়মনসিংহের ভাষা, নেত্রকোনার ভাষা মাতুরে কাটতে আলবাম। এত বড় বেয়াদবি তো জীবনে কোনোদিন তুই করিস নাই, আজকে কেন বেয়াদবি? কয় 1 নম্বর জানতে চাই আমরা নবীরে মানি বা না মানি, কিন্তু নবীজি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? মায় কয় না, বলে নাই। মায়ের আসল কথা কইতেছে না যে নবীজি কি যারা মানুষ নবী মানে উনি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? কয় না। কোনোদিন সলসাতুরি? কয় না, এইটাও দেখি নাই। কোনোদিন কোন রকমের কথা কয়ে কথা রাখেনি? কয় না, এইটাও দেখি নাই। আজকেও যদি কোনো কিছু কয়ে থাকে, আজকেও যদি কোনো কিছু কয়ে সত্যি কইস। তাহলে মানো না কাকা, মানতারি না, তোর বাহির লেগে মানতারি না। আমার বাপ কেডা?
এর লিগি তো তলোয়ার তোর কাটতে আলবা আম্মা, এক কোবের বেশি লাগবো না, আমার তলোয়ারে বড় ধার গো। মায় কয় তুই বেয়াদবি করতাছস? কয় আমি বেয়াদবি করার জন্য আসি নাই, একটু আগে তোমার জিগাইলাম আমার নূরের নূর আমি মানি বানা মানি, ইমান আনি বানা আনি, রহমাতুল লিল আলামিন জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলছেনি, তুমি বললা বলে নাই। আবার জিজ্ঞাসা করলাম আজকে যদি কোনো কিছু বলে থাকে তাকে সত্য কিনা, তুমি আজকের কথাও বললা আমার মুসলমানদের নূরের নবী আজকেও সত্য কথা বলেছে, আজকেও তিনি মিথ্যা কথা বলেন নাই। তাইলে মা বল আমার বাবার নাম কি? কয় তুই কি ভুলে গেছ? 40 বছর 50 বছর মুগিরানি আব্বা বা ফাদার ফাদার ডেডি ডেডি কথা কয় না কা? কত হাজার শত শত দিন হাজার হাজার দিন ডেডি বললি, ফাদার বললি, আব্বা বললি, কারে কয় মুগিরা রে। মা তুই সত্য কত রে কাইতে আলবাও? আমার নবীজি বলছে আমার বাপ নাকি হেই বেড়ায় না, কোন বেড়ায় না? তুমি যারে বাপ ডাকাইছো, মুসলমানদের নূরের নবী বললো আমার বাপ নাকি সেনা। কয় কে কইছে? কয় নবী বলছে আমার বাপ নাকি হুজাফা। মহিলা মাথা নিচু করে বলতেছেন নবী যদি বইলা তাকে সত্যই বলেছে। কয় কারণটা কি মাগো? কয় কারণ হলো আমার তোর বাবার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ থাকার পরেও তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমি চিন্তা করলাম তোর বাপে মানে যারে বাপ দেখাইলাম এই মুগিরান আমি যেই দিন চলে যাব এই সম্পদ অন্যান্য মানুষ ভোগ করবে, টানাটানি কইরা খাবে। এই জন্য আমি ঘরের কাজের মানুষ, ঘরের কাজের ছেলের সাথে আমি মেলামেশা করেছি। তুই জন্মগ্রহণ করেছিস, ওই কাজের ছেলের নাম হইল হুজাফা। আসলে তোরে এমনি মিথ্যা কথা কই আমি তোরে বাপ ডাকাইছি মুগিরা রে। তোর বাপ মুগিরা না, আসলে তোর বাপ হুজাফা। আসলেই বাবা তোর জন্মের ঠিক নাই। আল্লাহর কোরআন কোন বাপের বেটার ক্ষমতা আছে অস্বীকার করার? অস্বীকার একটু এদিক সেদিক চিন্তা করলে কাফের হয়ে যাবেন। আল্লাহর কোরআন এখন নাজিল হয়েছে 1400 বছর আগে। এটার হুকুম কি ওই দিনই শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত হুকুম একরকম। বুঝতে হবে নবী নিয়া কথাবার্তা এদিক সেদিক বললেই বুঝতে হবে এই 10টা দোষের মধ্যে আছে। কিন্তু আমরা বলি না, খারাপ লাগে ফালতু কথা বলতে, মুখে আনতে খারাপ। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন নবী বিদ্বেষীকে গালি দেওয়া আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। আবু লাহাব বলছিল তো তোমার 2 হাত ধ্বংস হোক। আমার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। খালি তুই না, তোর বউ সহ, তোর হাত সহ, তোর বউ জামাই দোনোজনের হাত সহ তোরা দোনোজন ধ্বংস হয়ে যা। গালি দিল কেডা? তাব্বাত ইয়াদা। এটা কিন্তু গালি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সেই আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাও, যদি তারা পরহেজগার হইতো, যদি ভালো আমল করত। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আমার আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন তাইলে অনেক বড় ধরনের পুরস্কার তাদেরকে দিত যদি তারা ঈমান আনত, খোদা ভীরু হইত। লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আমার আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা ঈমান আনতা আমার উপর, আমার রাসূলের উপর, আর যদি তোমরা খোদা ভীরু হইতা, যে আয়াতের কথা বলবো আয়াতের আগে আল্লাহ বলতেছেন ঈমানদার হইলে এরা যদি পরহেজগার হইলে তারা অনেক বড় ধরনের পুরস্কার আমার কাছ থেকে নিতে পারত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে তারা বেয়াদবি করতো না। পরের আয়াতে আসতেছে
যে ব্যাকল এই কথা বললো কি আমি ভেঙ্গে বলবো না, বড় কষ্ট লাগে, মুখে আনতে মনে চায় না। আমার রব্বুল আলামিন প্রথমে বললেন যদি তারা ঈমান আনতো, পরের শব্দে বললেন যদি খোদা ভীরু হইতো, যদি আল্লাহর পরহেজগার বান্দা বান্দি হইতো, লামাতুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম প্রতিদান তারা পাইতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। পরের আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আয়াতে বলছেন যদি ঈমান আনতো, এখন ঈমান আনার দাওয়াত দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, আমি আল্লাহর এই কোরআনের দাওয়াত পাইয়া যারা ঈমানটা ঠিকই আইনা ফালাইছো, আমি আল্লাহর এই দাওয়াত পাইয়া যারা সত্যিকারের আমার উপর আমার বন্ধুর উপর ঈমান আইনা ফালাইছো, এখন একদল ভাই বাইরে গেছে কয় আল্লাহর উপর ঈমান আনলেই চলবে, নবীর উপর ঈমান আনা লাগবে না। আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে দলিল দিয়া দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ বলে দিলেন ইমানদার তারাই আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন। মোল্লা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমাদের কথা তোমরা বন্ধুর হাদিসে মুবারাকা সহিনা বলেছো, বন্ধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এটা বন্ধু বলেছে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাইবা, কিন্তু আমি আল্লাহ এটা একমত নই। আমি আল্লাহ কুরআনুল কারীমের 1 পারার 2 পৃষ্ঠায় সূরা বাকারার আয়াত নম্বরটাও বলে দিই। আমিনান নাস, ভাই দেখো কত নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। একদিক দিয়ে তারা কোরআন মানে, একদিক দিয়ে তারা কোরআন মানে, আর একদিক দিয়ে আবার তাদের সুবিধার্থে হাদিস মানে, আবার কোরআনের মূল্যায়ন করতে চায় না। আমার নূরের নবী বললেন বন্ধু আপনার নাম নিলেই আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আমার আল্লাহকে আপনি বলছেন আপনারটা, আমি বলবো আমারটা। আপনি বলছেন আমার নাম নিলেই চলবো, আর আমি বললাম আপনারে ছাড়া চলবো না। মারহাবা কয় না? কত নম্বর আয়াত? সূরা বাকারার 8 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন হায় 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 হায়, আমার রব্বুল আলামিন বললেন নবী বলছে বুখারীতে আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাইবো গা। আমি আল্লাহ বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানে তাইলে তারা কি হবে বন্ধু আমি জানাইয়া দিন, আপনি একটু চুপ থাকেন। আপনি কইছেন আমি চুপ ছিলাম, এখন আমি বলবো আপনি চুপ থাকেন, আপনি শোনেন। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, ও বন্ধু আপনার কদম মুবারকি একদল মানুষ এসা বলে, আমরা একদল মানুষ মুমিনান নাস, একদল মানুষ এসা বলতেছেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ কে যাবেন গা জান্নাতে। আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ কয় আল্লাহর উপর ঈমান আনছি ও বিল ইয়াউমিল আখির, আবার পরের শব্দে কয় আখিরাতও মানি, কিয়ামতের উপরও বিশ্বাস করলাম। আমার আল্লাহ কয় বন্ধু এরা আমারে মানে কিয়ামতও মানে, কিন্তু আপনার নাম মোবারকের কথা একবারও মুখে আনলো না। এই জন্য আমি আল্লাহ ফতুয়া দিলাম, ওলিউল্লাহ শিকি ফতুয়া দিল ওরা মানবে না, জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া দিল ওরা মানবে না, আল্লামা জলিল হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া দিল ওরা মানবে না, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না, দারুন নাজাতের প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না, সাসিনা মাদ্রাসার প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না, কাদেরিয়া জামিয়া কাদেরিয়া তৈয়বা আলিয়ার প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ ফতুয়া দিলাম এরা আমি আল্লাহরে মানে, আপনি আমি আল্লাহরে মানে এবং অবিল ইয়াউমিল আখিরে কিয়ামতের দিবসটারেও মানে, কিন্তু আপনার কথা তারা একবার মুখে আনলো না। আমি জান্নাতে যাইব তো দূরের কথা, আমি আল্লাহ ফতুয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, জান্নাতে যাইতে চাইলে মুমিন হওয়া লাগবে। জান্নাতে কোনো মুনাফিকরা যাবে না, জান্নাতে কোনো অহংকারী যাবে না, জান্নাতে কোনো রিয়াকারী যাবে না, জান্নাতে কোনো বেয়াদব যাবে না। বেয়াদবের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। বের হয়ে যা, বের হয়ে যা, খুরুজ হয়ে যা, এক্সিট হয়ে যা, কোনো বেয়াদবের জন্য জান্নাত তৈরি করি নাই। ক্বালা ফাখরুজ, বের হয়ে যা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন।
বেয়াদব, আমি আল্লাহর গজব সহ দুনিয়ার মানুষের লানত সহ কিয়ামত পর্যন্ত তোর লানত পড়তে থাকবে। কারণ বেয়াদবের জন্য জান্নাত নাই, গুনাহগারের টেনশন আছে কিন্তু তেমন টেনশন নাই। দলিল ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বড় দুঃখ, এই জন্য কথাগুলি কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। আমার বাবার কোনো বানানো কথা নয়, কোনো মন্ত্রী মহোদয়ের কথা নয়, কোনো প্রেসিডেন্টের কথা নয়। যিনি প্রেসিডেন্ট বানায় প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়, যিনি প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যিনি ইজ্জত দেয় যিনি ইজ্জত ছিনিয়ে নিয়ে যায়। একদল মানুষ আবার আছে ইজ্জতের লেগে কান্দে না, মানি কান্দে মানির লেগে, কুত্তা কান্দে ফ্যানের লেগে। এটা আমার ফরিদপুরে কয় ফ্যান চিনেন, মাথার মার, ঠিক নিও। ইজ্জতওয়ালা কান্দে ইজ্জতের জন্য। তোমাদের আর কত ভাইরাল হওয়া দরকার। আমি একটা জিনিস পাইছি, যখন এই ভাইরাল যারা হয়ে যায় সবাই আমার বয়স কম, আমার চেয়ে বয়স কম, তাদের যতগুলি ভাইরাল, শুধু কম না, কেউ 15 বছর কম হইব আমার থেকে বয়স, কেউ 20 বছরের কম হইব। কালকে একজনের কথা শুনলাম, হ্যাঁ 33 বছর বলে বয়স। তাহলে আমার অলরেডি 54 পার হইয়া 55 চলছে। বলে হুজুর কোন জায়গায় লেখা আছে? আমার মায় কইছে। আমি বলে গন্ডগোলের বছর বেশি। তাহলে কি, তাহলে ঠিক আছে না? আমার মায়ের জিজ্ঞেস, আম্মা আমার বয়স কত? বয়স কি আর আমরা কইতারি? আমি কি লেখে রাখো না? আমি না একজন পোলা তোমার কে হেটা মনে নাই, তাই তোমার লিয়া হেই বাগানে পলাইছি, হেই বাগানে পলাই। আমি কি লিখা? গন্ডগোলের বছর, মানে 71 সালে। তারা 33 বছর। কত? আমার 55। ওই হুজুরের সে 22 বছরের বয়স বেশি আমার। আমি 30 বছরে শুরু করলাম আমার বক্তৃতার জীবন। ভাইরাল হওয়ার চিন্তা আসেন আমার একটা আমার বুঝ হয়েছে, কি হইব না হইব বলে ভাইরাল হয়ে লই। দেখলাম তো আমাদের লাইনেরও আছে, ওই লাইনেরও আছে কিছু বক্তা, তারা আমাকে চিনা দরকার। এরকম একটা কাজ হয়েছে, এক বেলায় হজ করে আইসা ফতুয়া দিয়েছে খালারে বিয়া করা যায়। নাউজুবিল্লাহ। তা খালার মা সমান না? লাগিয়ে গেছে তো পুরা দক্ষিণখানে প্যাস। আলিয়ার আলেম, কওমের আলেম, জামাত ইসলামের আলেম, আহলে হাদিসের আলেম, সব ঐক্য। কারণ কেউ তো খালারে বিয়া তো জায়েজ বানাইতে পারবো না। লাগিয়ে গেছে একবারে। এখন কয় না, পুরা দক্ষিণখানেও হবে না, উত্তরখান থানা, খিলক্ষেত থানা, এই উত্তরা পশ্চিম থানা, একবারে টঙ্গীর ময়দানে বসো, বান্দরের উচিত শিক্ষা দিয়া দিব। খালারে বিয়া করা জায়েজ কইল, নাউজুবিল্লাহ। টঙ্গীর তাবলিগ আলা ভাইগো জমিনের মধ্যে বইছে, লক্ষ লক্ষ মানুষ। এই দলিল দে খালারে বিয়া করা জায়েজ। কয়টা দলিল তো নাই। কইছত কা? আমি এত টাহার মালিক, আমি এত বড় শিক্ষিত, আমার কেউ দাম দেয় না। আর ওলুল্লাহ শিখে একটা টিনের মসজিদে নামাজ পড়া, এই বেটারা সারা বিশ্বে চিনে। আমার মনে এত বড় একটা দুঃখ গো। আরে আমি যেটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদেরকে মানুষ জিজ্ঞেস, আচ্ছা আপনার ভাতিজার ব্যাপারে আসলে কি? নবী সে সত্য, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বাটপার নিজে বলছে, হাদিস আসছে। আবু জাহেল জিজ্ঞেস, আচ্ছা আপনার ভাতিজার ব্যাপারে যে মানুষ কয় হ্যাঁ নবী, আমার অনেক ইমানও আছে, আপনি কি কন? নবী কোনো সন্দেহ নাই, কিন্তু আমার দুঃখ হলো আমার এতটা, আমার মানুষ আবুল হাকাম কয়, আমার জ্ঞানের বাপ কয়। কি কয়? আমার মানুষ জ্ঞানের বাপ কয়। আল্লাহ আমার নবী বানাইল না, নবী বানাইলো আমার ভাতিজা। বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ রে নবী বানাইলো। এ কি মানা যায়? কিন্তু ঘটনা সত্য, আসলে কিন্তু ভাতিজার নবী হই। আল্লাহ কি এমনি কইছেনি যে আমার নবীর ওরা চিনে? আল্লাহ কি এমনি কইছেনি যে আমার নবীর ওরা চিনে? কিন্তু চিনার পরেও আমার বন্ধুর লায়াক তুমুন আল হাক্কা, বন্ধুর সত্য সানামান তারা গোপন করে। লায়াক তুমুনা মানে গোপন করা। আল্লাহ বলছেন 2 পারার 1ম পৃষ্ঠা,
তো টঙ্গীর ময়দানে, বাবা টঙ্গী তো মুখস্থ দেওয়া যায়, টঙ্গী কিন্তু মানুষে মেরে লেছে, বুঝলে যা। হ্যাঁ, গত মাসে না, দেখেন এটা ভালো হয় না, হোক ভাইরা যেই অন্তত কিছু ভালো কাজ তো তাদের হয়েছে, তারা মানুষদেরকে নামাজ শিখাইতো, ভাইরা একটা সূরা কেরাত শিখাইতো, কিন্তু একটা সেই রকম একটা ফালতু ঘটনা ঘটে গেল। এটা কিন্তু আমরা তো, তারাও তো দাড়ি টুপি আছে, আমাকেও দাড়ি টুপি আছে, এটা কিন্তু ভালো হয় নাই। তারা যে আমাদের সাথে ভাইদের সাথে আকীদায় মিল না থাক, কিন্তু লেবাস তো আমাদের এক, কথা কয় না, যেটা সত্য সেটা বলতে হবে। তখন তো যখন বলে হুজুররা লাগছে, কারো বাদ দিছে, এর মধ্যে আমি আছি না। এই জন্য সব কথায় কিন্তু তাল মিলান যায় না। তো এখন বেলা কয় কি করতাম, আমি মোটামুটি কয়েকশো কোটি টাকার মালিক, আমার 11টা গার্মেন্টস ফ্যাক্টরি, কয়টা কর্মচারী, প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার 3500 3800 কর্মচারী, আমার কোনো বেলা চিনে না। আরে টিনের ঘরে নামাজ পড়ায়, আসি কি। আমি চিন্তা করলাম বেজাল একটা লাগাই দিই, বেজাল একটা চিনবি না, চিনে ছেড়ে দেব। এই যে আজকে আপনারা প্রায় 25 লক্ষ মানুষ টঙ্গীর ময়দানে আসছেন, প্রত্যেকে আমার চিনা লেব, কথা কয় না কা? আমিও জানি খালারে বিয়া করা জায়েজ নাই, যেহেতু আল্লাহ বলছে আমার নবীর ওরা চিনে, তাইলে চিনেই কথা করছে শুধু ভাইরাল হওয়ার জন্য। আর কত ভাইরাল হওয়া দরকার। আমার 30 বছরের বক্তৃতার জীবনে কোনোদিন এই ভাইরাল হওয়ার চিন্তা আসে নাই। ভাইরাল হন, ভালো ভাইরাল হন। কি ভাইরাল? এই লোকটা 200 রাকাত নামাজ পড়ে, এই ভাইরাল হন। কি বাবা খারাপ বলছি? এই লোকটা প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন পড়ে, এই ভাইরাল হন, কথা কয় না। এই লোকটা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আবার সালাতুত তাসবিহ পড়ে, এই ভাইরাল হন। এই লোকটা প্রতিদিন 1200 বার দুরূদ শরীফ পড়ে, এই ভাইরাল হন। এই লোকটা প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়ে, এই ভাইরাল হন। ইসলামের মানুষগুলি আপনার প্রতি, আপনার জন্য দোয়া করবে। এই ভাইরাল হইলে সমাজ, ইসলামী সমাজের উপকার হবে। আপনারা এমন ভাইরাল হচ্ছেন যে নিজে অনেক বড় দাগী আসামি হয়ে যাচ্ছেন আল্লাহর দরবারে, রাসূলের দরবারে। মানুষ আপনি কইছেন কয়েক হাজার মানুষের কাছে, আর আজকে আপনি গালি খাচ্ছেন অনেক কোটি মানুষের কাছে। এটা কি এটারে ভাইরাল কয়? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাই বলতেছে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বলে থাকে যে তোর বাপের নাম হুজাফা, তাহলে ঠিকই বলছে। কেমনে মা? যার সাথে আমি মেলামেশা করি, ওয়াজ, এটা লজ্জার কিছু নাই, তার নাম হুজাফা। তার নাম কি? হুজাফা। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন। আমি যে আরে বলছি হাজারো সন্তান, দেখো তোমরা বুঝে গেলা, আমার বন্ধু বুঝাই দিল, হ্যাঁ প্রমাণ করে দিল, হ্যাঁ ঠিকই তার জন্মে সমস্যা। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা যদি ঈমান আনতো আর যদি তাকওয়া অবলম্বন, খোদা ভীরু হইতো, পরহেজগার হইতো, তাহলে আমি অনেক লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিতাম। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো বুঝতো, তাহলে ঠিকই উত্তম প্রতিদান নেওয়ার জন্য ঈমান আনতো তারা, এবং তারা আমার কাছ থেকে পুরস্কার নিত। এরপরের আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো জানেন কিছু মানুষ ঈমান আনিয়ে ফেলাইছে, কথা কয় না। যেমন আজকে আমরা যারা এখানে আসি, যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে চিরদিনের জন্য ওই সমস্ত ভাইদেরকে তালাক দিবেন আপনি। যদি আল্লাহ বিবেক দিয়ে, আর যদি বিবেক না থাকে তাইলে কিছু করার নেই। যেমন আবু জাহেলের বিবেক চলে গেছিল, কথা কয় না। আবুল আহাবের বিবেক, আবার আবু সুফিয়ানের বিবেক দিয়ে আলাইছে আল্লাহ। বিবেকটা কেন হলো? মা ফাতেমা জাহরা পিচ্ছি, আহা জান্নাতের সর্দারিনী, রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জাহেল বাটপার নবীজির ব্যাপারে মন্তব্য করতেছেন। মা ফাতেমা কিন্তু প্রতিবাদী ছিলেন, কথা কয় না। মা ফাতেমা কিন্তু প্রতিবাদী ছিলেন। এই আমার বাবার ব্যাপারে আপনি মন্তব্য করলেন কেন? আবু জাহেল রাগ হয়েছে, পিচ্ছি আবুদ্যা, ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কইতো, কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এত ছোট্ট বাচ্চাদেরকে আবুদ্দা, আবুদ্দা
পোলা কোনো জায়গায় কে পোলা পান আমাকে কুমিল্লা আব্দুল বলে আবুদ দেখা সিলেট কে ফোঁয়া কথা কা মেয়েকে হুরি আর পোলারে ফোঁয়া পায়। তো যাই হোক, এই ফোঁয়া কি জানি কইলাম, আবু সুফিয়ান, মা ফাতেমার আবু সুফিয়ানের আবার আল্লাহ বিবেক দিছে, আবু জাহেলের বিবেক হয় নাই, বরঞ্চ বাটপার যেদিন মরিয়া জায়গা কইল আব্দুল্লাহ বিন মাসউদ আমার ধরটা এখান থেকে কাটবা না, করতেন কাটুক, এই দুই কাঁধের বরাবর কাটবা, আমার মাথাটা অনেক বড় দেখা যাবে, মরে গেছে যাই, কিন্তু মানুষকে এইটা এইটা মানুষ মরার পর এত বড় মাথা। হ্যাঁ, তাফসিরে আসছে, শব্দ করছে যে আমারে কাটবা তো, তোর মনে নেই কাবা শরীফের চত্বরের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদের চর মারছে, কান ফাড়ায় লেছে। আব্দুল মাসউদ কোরআন তেলাওয়াত করতেছিল, লক্ষ লক্ষ কাফের কাবার চত্বরে একসাথে। আবু জাহেল শূন্য কয়, হ্যাঁ আয় আব্দুল্লাহ বিন মাসউদকে বন্ধ কর। আব্দুল মাসউদকে বন্ধ করবো না, আল্লাহ কোরআন তেলাওয়াত, জীবন চলে যাবে, কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। চর মারছে আবু জাহেল। আবু জাহেল খুব শক্তিশালী ছিল, তো কেউ ঘুরে পড়ে গেছে গা, তো কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ নাই, পাও চোট খাইছে, ফাইটে গেছে বা ভাঙিয়া গেছে গা, ফাইটে গেছে। তো আবু জাহেল সবার দিকে তো তাকাইছে। আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীদের মধ্যে প্রধান মুফতি আমার আব্দুল্লাহ বিন মাসউদ, তার কণ্ঠ মোবারক বড় চমৎকার ছিল, যে তার কোরআন তেলাওয়াতে কাফেররা সব ঈমান আনে, কিন্তু বয়ে গেছে কোরআন শুনতে, এত চমৎকার তেলাওয়াত। এই যে আমাদের আব্দুর রহমান সুদাইসি যখন পড়ে, আমাদের আরেকজন ইমামের নামটা ভুলে গেলাম, চমৎকার পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব কাফেররা বয়ে গেছে কোরআন শুনতে। এখন তো 2-4 জন হিন্দু পাওয়া যায়। আমার অনেকগুলো আলোচনা আপনাদের কুমিল্লা, অনেকগুলো হিন্দু আসছে, 1 জন না 2 জন মুসলমান হয়ে গেছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ হ্যাঁ একটা সর মারছে, তো ওইটা তো হলো বাটপারি সর, আর এটা ইমানি সর, এক সরে 5 গুল্লা খাইছে। সুবহানাল্লাহ। ইমানি দলের অন্যরকম শক্তি। তো বাদশাহ আব্রাহা 12,000 না কম বেশি মোটা মোটা উট, মোটা মোটা হাতি, একেবারে বাসিয়া গুছিয়া সৈন্য লয়েছে অনেকগুলা। আমার আল্লাহকে আমার শক্তি দেখায় দেব, আবাবিল পাখি, চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে বড়, এরা হইল আমার সৈন্য। আল্লাহর কোরআন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই জন্য ইমানি দলে মরণ পর্যন্ত থাকবেন। ইমানি দলের শক্তি অন্যরকম। আমাদের একজন আলেমের সাথে তারা 200 আলেম কুলায় না। এটার একমাত্র বড় কারণ হলো যে আমরা হকপন্থী, আমাদের সাথে তারা বসতেও চায় না। কারণ সত্য তো চিরদিনের জন্য সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা, কিন্তু ভেজাল লাগান যাইব, তারা ভেজাল যেটা লাগাইতেছে। আজকের আলোচনা এটাই করলাম, দুঃখ মনে ভেঙ্গে বললাম না। ওই কথা আপনাদের শোনার, যারা শুনছেন শুনছেন, যারা শোনেন আর শোনানো দরকার নেই। গত সপ্তাহে কি হয়েছে বাংলার জমিনে, আল্লাহ মাফ করুক। তো আব্দুল্লাহ বিন মাসউদ সর মাইরা যখন 5 গুল্লা দিছে, হ্যাঁ গেছে গা ওই গাজ্জা হইয়া শেয়াবে আমের, মানে মারোয়া পাহাড়ের হিন্দা দৌড় মেরা ল্যাংড়া ল্যাংড়া দৌড় দিয়া যাইতেছে গিয়া। আবু জাহেল 5 বার ঘুরিয়া ফিরে উঠছে, দেখে যায় এই গাজা হইয়া শেয়াবে আমির হইয়া জান্নাত মুআল্লার দিকে দৌড় মারছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, মনে রাখিস, তোরে যতদিন না মারতে পারবো ততদিন পর্যন্ত আমি গোসল করবো না ঠিক মতন। আব্দুল্লাহ মাসউদ কয়, মনে রাখবো, তোরে যতদিন পর্যন্ত তুই আমার সর যতদিন তোরে আমি প্রতিশোধ নিতে না পারবো ততদিন আমি বোর কাছে যাবো না। আব্দুল্লাহ মাসউদ, তোর বোর কাছে তুই না গেলে আমার কি? হ্যাঁ টিস্কারি করে, অনেক করে কথা কইছে। আব্দুল্লাহ বিন মাসউদ, তুইও মনে রাখিস
আমার হাতে তোর মরণ হবে। সুবহানাল্লাহ কইবেন না? তুই মনে রাখবি যে জীবনে তোর জীবনের যেই কোনো এক সময় আমি আসব। তো 2 ছোট্ট পিচ্ছি মসজিদে নববী শরীফ যাদের জায়গায়, কি বুঝলেন বেড়া? তার বাবা ইন্তেকাল করলো, 2টা বাচ্চা এতিম। মসজিদে কোবা বানায়া নবীজি, মসজিদে কোবা হইল মদিনা শরীফ প্রথম মসজিদ, নববী শরীফ কিন্তু প্রথম মসজিদ না। কোবা বানায়া এই বর্তমান মসজিদ মদিনা শরীফে যে মসজিদ, এই মসজিদে জায়গা নবীজির পছন্দ হয়েছে। তো সাহাবীদেরকে বলেন এই জায়গাটা কার? হ্যাঁ 2 ভাই দৌড়েছে, নবীজিকে আমাবো আমাবো আমাবো। বেচবা? বেচবো কিনা মায় কইতারে, আমরা কইতে কথা তোমার কাছে দৌড়তেছে 2 ভাই স্পিরিট, এক ভাই আগে আর এক ভাই চলে যেতে। মানুষকে কারণ কি? নবীজি জায়গা কিনবো কইছে, এই জন্য এই সংবাদরা মার কাছে আমি আগে কমু না, আমার সরবে আগে কমু, এই জন্য দোনো স্পিরিট যে আগে কইতারি, এই তো নবীজির মোহাব্বত আর হাসিল হইবে, এই জন্য আগে দৌড় মারছি, যে কে আগে যায় কইতারি। মা জায়গা বেচবেন? কে কিনবো? নবীজি কিনবো। সুবহানাল্লাহ। আইসে হ্যাঁ বেচবো। তো ঠিক আছে, বেচলে আমিও কিনলাম। কয় টাকা দামও চাইছে। তো টাকা কবে লাগবো? সুবহানাল্লাহ। তাই বদরের যুদ্ধ আইসা গেল, 15ই রমজান 16ই রমজান প্রস্তুতি চলছে। এরা 2জনকে আমরা 2জন যুদ্ধে যাবো। নবীজিকে তোমাকে বয়স হয়নি। নবীর ভালোবাসা কাকে বলে তাদের এখনো বুঝার বয়স হয়নি, কিন্তু নবী বুঝে লেছে। যার হয় না 9 বছরে, তার হয় না 90 বছরে। ছোট্ট বাবু 2টা বুঝে ফেলছে, আমরা যুদ্ধে যাবো। নবীজিকে তোমাদের বয়স হয়নি। তাহলে একটা কাজ করো, দেখি তোমাকে সাইজটা দেখি। ছোটজনকে ভাই তুমি বড়জন লোক, তুমি তো এমনি লম্বা, আমি তো ছোট, তুমি আর বুড়ি আঙ্গুলে বর করো না, আমি বুড়ি আঙ্গুলে বর, দুজন সমান হয়ে যাবো গা, যুদ্ধে যাইতেই হবে। সুবহানাল্লাহ। নবী চিনে ফেলছে, ছোট্ট বাবু রসুল চিনে ফেলাইছে। তো ছোটজন বড়জন বুঝছে আমার ছোট ভাইও যাইতে চায়। ছোটজন বুড়ি আঙ্গুল, নবী তো দেখতে আছে সব, বুড়ি আঙ্গুল ব্যবহার করে দেখে। নবী দেখেন আমি বড় হয়ে গেছি তো। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় ঠিক আছে এখন কুস্তিতে লাগো, তোমার 2জন নেওয়া যাইব না কোনোভাবেই। ছোটজনকে ভাই তোর লোক আমি কোনো সময় পারুম না, তুই এমনি হইয়া পড়বি। সুবহানাল্লাহ। তুই এমনি শুয়া পড়ে, আমি তোর বুকের মধ্যে করে আমি বাহাদুরে যাবো গা, তোর তো এমনি নিব, আমারও লয়ে যাব। সুবহানাল্লাহ। নবী চিনছে, অথচ আবুল আহাব বাটপার, কত বয়স, নবী চিনে নাই। কথা কয় না কা, মানে চিনেও চিনে নেই আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত নবী কয় যত কিছুই কো তোমরা প্রেমের পরীক্ষা পাস, কিন্তু তোমাকে নেওয়া যাবে না। তাহলে হুজুর আমরা দোনো ভাইয়ের ঘোষণা, আমাকে জাগা বেসম না। সুবহানাল্লাহ। কোন বেড়া আয় হাই রে জাগা বেসব না, মানে আমাকে 2জনের যুদ্ধে নিলে জাগা বেসম, নাইলে জাগা বেসম না। সুবহানাল্লাহ। কোন এই জন্যই তো আমি লেখছি আর বলি জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ছোট বাচ্চা ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। এই জ্বালা না জোড়ানোর জন্য বেড়া বিদেশি জিজান তোর পীর বেড়া যদি 2 বাস যায় একটু তারপরে খাওয়াইতে পারবি। কথা কয় না কা? হ্যাঁ ইনশাল্লাহ বেশি লাগবো না, তুই ভয় পেতেছ 1 লাখ টাকা লাগে, মুরগি দিয়ে একটু তাবারক পাকায় লাবি, ওরা যাইব মাহফিলে। বেশি হইলে 5-7 হাজার টাকা খরচ, উপরে 10,000 টাকা খরচ হইব। আজকে তো মাহফিল তো আজকে খাইব যে কালকে, এইরকম কথা কষ্ট। বরযাত্রী আজকে তারা জিগা যে বাজানের এখান থেকে 50 জন আইব, এই 50 জনের তাবার খাওয়াইতে হবে, বিরিয়ানিটা খাওয়াই দিতে হবে। রাজি? এখন ফোন দাও, এখন ফোন দাও। ভাড়াও 1 বাসের ভাড়া তুই দিবি, তুই বড় লোক মানুষ, আল্লাহ বড় বানাইব বেড়া। কথা কস টাকা। তো যাই হোক, জাগা বেসম না। নবীজি কয় পাগল, ঠিক আছে যাও।
চলো যুদ্ধ চলো। তো উম্মে মাকতুম অন্ধ সাহাবি, পোলাফান যেহেতু, এই কানা সাহাবি, তুমি আগে দেখে এরা দুইজন কয় ভাই উই আর ভেরি হ্যাপি। একজন আর একজন ইংরেজি কয় আমরা অনেক খুশি। কে লেখা? হ্যাঁ ফাঁকি দিয়ে যাবো গা। হ্যাঁ তো খানা সুবহানাল্লাহ কয় না কা? আমরা খুশি, উই আর ভেরি হ্যাপি। আমরা দুজন অনেক বেশি সুখী। কেন? যদি সকালারে দিত আমাকে পাহারাদার, এবার আমাকে যাইতে দিত না। যেহেতু হ্যাঁ অন্ধ, আমাকে দেখবো না, আমাকে দুই ভাই দিয়া বাট পারলে শেষ করে আল্লাহ ভাই নবীর সাথে বেয়াদবি করে। তো গেছে ঠিকই, সব সাহাবিরা বদরের ময়দানে গেছে। আহা এরা দুইজন কয়েছে মানুষের জিগায় জিগায় জামুগা পূর্বপাড়া হইয়া সাবেক কাউন্সিলর অফিসের সামনে দিয়া কথা কয় না, রেল গেল দিয়া কুর্মিটোলা এয়ারপোর্টের সামনে দিয়া খিলখতের এখানে বদরের ময়দান, কথার কথা। তা জিগাইতে জিগাইতে গেছে গা কানা সাহাবির আর কইতারে না মাহফিজ মাহবাজ, এরা তো গেছে গা। যায়া নবীজির উচ্চ পদস্থ সাহাবিদেরকে জিগাই বাটপাটটা কোনটা, মানে সবচেয়ে বড় শয়তানটা কোনটা? তারপর ওই যে ঘন দাড়ি লম্বা দাড়ি, আবু জাহেলের লম্বা দাড়ি ছিল। দেখছেন কারবারটা, মোনাফেকের কারবারটা? হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, মোনাফেক চিনা যায় না। এই লম্বা দাড়ি যেটা, ঘন দাড়ি, চেহারা অনেক সুন্দর, এই হলো বড় শয়তানরা। তারা কয় এর গলা তো লাগুর পাবো না, কোবা মজে গলা লাগুর পাবো না। দুনো ভাই কয় সামনে দিয়া কলিজা, কলিজা সামনে দিয়া। দোনো ভাই হ্যাঁ তোমাকে কিছু মনেই করবো না, মনে করবো না, আমরা কাজ বানা হালামো। তো দোনো ভাই হাসস তোরা, দোনো ভাই গেছে আপনি সাথে করে কিছু মনে করেন, ছোট মানুষ না, পিচ্ছি পিচ্ছি, এই সাদ্দামের পোলার আর একটু বড় আর কি, ওই যে নানা পচা নানা এর থেকে একটু বড়। একটু এরা যায়া, আগের দিনের তলোয়ার তো খুব ধার থাকতো, কারণ আগের যুদ্ধতে মিজেল টিজেলের যুদ্ধ ছিল না, তলোয়ারে খুব ধার থাকতো। এই ধারালা খরওয়াল দিয়া দুই ভাই যায়, কোবানের বয়স তো হয়েছে, কথা কয় না কেন? আমার নাতি কোন নারী কোবানের বয়স হয়েছে না, ওই যদি করেন দাদারে আমি বেশি না 3টা কোপ দিব, মেরে নিতে পারবো, কথা কন না কা? কারণ ধারালো অস্ত্র যদি থাকে, তাই আগের দিনের তলোয়ার খুব ধারালো ছিল। এই যায় কোবাইতে আবু জাহেল কিছু মনে করে নাই, কিন্তু প্রথম কবি ভিতরে ঢুকে গেছে গা। কেন? এত ইমানি শক্তি। কি শক্তি? আবাবিল পাখির এই বুড়ের দানার মতো অ্যাটেম বোম, যেই মানুষের উপরে বিশ্বাস হয়ে গেছে গা, ইমানি শক্তি, সত্যপথ। যাই হোক, হুইয়া পড়ছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয় আবু জাহেল তো কইছিল আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বোর কাছে যাইব না, যাইয়া জিগে আহি বোর কাছে গেছে কিনা। তাই বদরের ময়দানে গেছে, যায় দেয় বাট পার হইয়া রয়েছে, মানে একবারে দান যায় যায়। আমারে চিনস? কয় না। তুই আমারে চিনস নাই? তুই না কইছিলি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বোর কাছে যাবি না, গোসল করে এস। নাউজুবিল্লাহ। খর এই গোসল ঠিক মতো, তুই না কইছিলি গোসল ঠিক মতো করবি না? তোমার চিনি নাই তো, তুই আমার চিনস না? আমি না কইছিলাম তোর সেই কোনো সময় আমি তোরে হত্যাকারী আমি হব, আমি তোরে মানব। আমি চিনছি তোমারে। তাইলে তোরে তো কাটতে আলবাম, তাইলে আমার এই কাঁদের থেকে কাটো, মরার পরও যাতে কয় এইটাই, মরার পরও যাতে মানুষ আমার মাথা দেখে কয় যায় বাহাদুর, কাটো। পরে কাইটটা দাড়ি দইরা নিতেছে, দাড়ি পিছলা গেছে, হাতে দইরে পারে না, শেষ ইয়ারে এমনি দইরা পারতেছে না, পরে দোনো কান ছিদ্র কইরা কানের মধ্যে দইরা নিতেছে। এখন আওয়াজ আসতেছে আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। কেন? ওই যে কাবার চত্বরে এই বাটপারে আব্দুল্লাহ বিন মাসউদ কান ফাটায় ফেলাইছিল। এখন আজকে যখন আব্দুল্লাহ বিন মাসউদ কানের মধ্যে তলোয়ার দিয়া ছিদ্র করে কানের দুইভাবে আঙ্গুল দিয়ে ঢুকাইয়া নবীজির দরবারে নিয়ে যাইতেছে, এখন উপরের থেকে আওয়াজ দিতেছে আল্লাহর ফেরেশতারা আল উদুনা বিল উদুন, কানের বদলে কান। নবীজির কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ এরকম আওয়াজ হয়েছে, ওই যে তোমার কান ফাটাইছিল, আজকে আবার তুমি কান ফাটাইছ, আল্লাহকে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নিছ। এই জন্য আল্লাহ যতদিন বাঁচা অন্তত আদব দেখাইতে না পারলো কোনোদিন বেআদবি করবেন না। তা আল্লাহ বললেন, এই আলোচনা বাকি থাকলো, আল্লাহ বললেন
প্রথমে বলেন ইমান যদি আনতো আর যদি খোদা ভীরু হইতো তাহলে আমি অনেক বড় পুরস্কার দিতাম। এরপরের আয়াতে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, যেই ভাষা গত সপ্তাহে ইউজ করছে এক ব্যাকখল বেয়াদব কইলাম না, আল্লাহ আপনারা আল্লাহ হেদায়েত দান করুক। তো আল্লাহ বলেন এই ভাষা বন্ধুর ব্যাপারে ইউজ করা আল্লাহর কোরআনে নিষেধ। অথচ যুবক তোমরা তাদের কথা শোনো। আল্লাহ বলতেছেন যে এই ভাষা আমার বন্ধুর ব্যাপারে ইউজ করা যাবেন, আল্লাহর কোরআন 1 পারার 15 পৃষ্ঠা। কিন্তু সেই ভাষা সে এত বছর পর ইউজ করছে। বোঝা গেল কি? বোঝা গেল এমনি লেবাস আমাদের কিন্তু অরিজিনালি দল ওইটা, যারা নবীর সম্মান পছন্দ করতো না দল এইটা, কিন্তু লেবাস এইটা। এই লেবাস এইটা হওয়ার কারণে আপনারা দেখেন না বহু পকেট মার, বহু জোতাচোর ধরা পড়ছে লেবাস এইটা। কারণ এই লেবাসটা মানুষদেরকে একটু দুর্বল করা যায়। এই যে রাস্তাঘাটের মধ্যে আমার এত লজ্জা লাগে, রাস্তাঘাটের মধ্যে কালেকশন করে বাক্সলিয়া দেখেন নাই, 1-2জন গ্রুপ রাস্তার মধ্যে। আমার লজ্জা কে, আমরা কি হুজুররা কি এইটা? আমরা হুজুররা হইল অন্যরকম একটা জাত আল্লাহ বানিয়েছেন, মানুষেরটাই খাই আমরা, এটা কোনো মিথ্যা না, কিন্তু আল্লাহ আমাদের অনেক ইজ্জতের সাথে খাওয়ায়। আর তোরা রাস্তার মধ্যে ভিক্ষা করস হুজুরের লেবাস পইরা। অনেকগুলা ধরা পড়ছে, মাদ্রাসা মসজিদের কোনো নামই নেই, অথচ রিসিট লইয়া ঘুরতেছে। কথা বলেন না কেন? এরা আমাদেরকে আরো মেরে ফেলেছে, এই কালেকশন পার্টিতে আমাদেরকে আরো মেরে ফেলেছে। এদের মসজিদ মাদ্রাসা কোনো নামগন্ধই নাই, অথচ বছরের পর বছর কালেকশন করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। হুজুর মানি এইটা না, হুজুর মানি অনেক ইজ্জতওয়ালা একজন মানুষ। কথা বলে না। আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দেয়। এই আলোচনা বাকি রইল, মানে যেই ভাষা তিনি ইউজ করেছেন 1400 বছর আগেই আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করেছেন, আমার বন্ধুকে এই ভাষা ব্যবহার করা